হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তোমরা কেমন আছো বন্ধুরা? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো চলো আজকে এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। হেয়ারস্টাইলটা ভীষণ সুন্দর আর খুব ভালো এবং ইউনিক, আর খুব তাড়াতাড়ি এবং খুব কম সময়ের মধ্যে হয়ে যায়। তো চলো প্রথমে দেখো, হেয়ারটাকে খুব ভালো করে কোম করে নিয়েছি দেখতে পারলে। তারপর এখানে একটা পনিটেল করব। সমস্ত হেয়ারটাকে খুব ভালো করে একসঙ্গে ধরে নিতে হবে। এরপর আমি একটা রাবার ব্যান্ডের সাহায্যে আটকে নিচ্ছি এবং একটা পনিটেল করে নিচ্ছি। তো এরপর আমি পনিটেলটা করে নিয়ে মাঝখানটা একটু ফাঁকা করব চুলের। তারপর মাঝখানটা ফাঁকা করে নিচ থেকে উপরের দিকে আমি নিয়ে যাব চুলটাকে। দেখো এইভাবে সমস্ত হেয়ারটাকে নিচ থেকে উপরের দিকে নিয়ে যাচ্ছি। নিয়ে যাওয়ার পর যে পনিটেলটা হয়ে থাকলো এরকমভাবেও তোমরা রাখতে পারো। এইভাবেও অনেকে হেয়ারটাকে করে রাখে, ভালো লাগে, খারাপ লাগে না। মাঝখানটা একটুখানি কম করে নিতে হবে যাতে ফাঁকা ব্যাপারটা না থাকে, বা এখানে কিছু এক্সেসরিজ তোমরা লাগিয়ে নিতে পারো, তাহলেও বেশ ভালো লাগবে। তো এরপরে এরমভাবে আমি রাখবো না, বান করে নেব। দেখো এক্সট্রা হেয়ারটা আমি মুড়িয়ে নিচের দিক করে মুড়িয়ে দিচ্ছি। তো নিচে দিক করে মুড়িয়ে নিয়ে এখানে দুদিক থেকে ক্লিপ লাগাতে হবে। দেখো ডান দিক থেকে ক্লিপ লাগিয়ে নিয়ে আবার বাঁ দিক থেকে ক্লিপ লাগাচ্ছি। তো এইভাবে ক্লিপগুলো লাগিয়ে নিয়ে একটা বানের মতো হয়ে গেল। দেখো খুব সুন্দর একটা বান হয়ে গেল। দেখো বানটা করে নেওয়ার পর তোমরা চাইলে রিয়েল ফুলের মালা ইউজ করতে পারো, বা রিয়েল যে কোনো ফুল ইউজ করতে পারো, গোলাপ বা যে কোনো ফুল জিপসি ইউজ করতে পারো চারিপাশ দিয়ে। আমি এখানে আর্টিফিশিয়াল গোলাপ ফুল আমার কাছে যে কটা কালার ছিল সব কটা কালার আমি লাগিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। কেমন হয়েছে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের সবার সাথে শেয়ার করে দিও। তো এখন এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বা ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। তো চলো দেখো আজকে এই হেয়ার স্টাইলটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো কিভাবে করেছি দেখতে থাকো আর শেষ পর্যন্ত কিন্তু দেখো। তো দেখো প্রথমে আমি ইয়ার টু ইয়ার পার্টিং করেছি মাথার উপর দিয়ে এক সাইড থেকে আর এক সাইড পর্যন্ত। তারপরে উপরের সেকশনটাকে আমি আলাদা করে ক্লিপ দিয়ে আটকে রাখছি। এরপর নিচের যে হেয়ারগুলো আছে সেগুলো খুব ভালো করে কোম করে নিচ্ছি। কোম করে নেওয়ার পর এখানে একটা পনিটেল করব। দেখো এই সাইজের, মানে একটু উপর করে করছি, একদম ঘাড়ের কাছে কিন্তু করছি না, একটু উপর করে পনিটেলটা করে নিয়ে দেখো এইভাবে চুলটাকে মুড়িয়ে নিচ্ছি গোড়াটা। তারপরে মাঝখানটা একটু ফাঁকা করে নিচ্ছি, তারপরে মাঝখানটা ফাঁকা করে তার মধ্যে দিয়ে সমস্ত হেয়ারটাকে ঢুকিয়ে দিলাম। তো দেখো একটা খুব সুন্দর বানের মতো হয়ে গেল। আর এই দিকে দেখো মাঝখানটা ক্লিপ দিয়ে মানে কাঁটা দিয়ে আটকে দিলাম যাতে হেয়ারটা খুলে না যায়। এরপর দেখো আমি একটু হালকা হালকা করে দিচ্ছি যাতে একটু বড় বড় দেখতে লাগে। তো দেখো আমার নিচের হেয়ারটা বাঁধা কমপ্লিট হয়ে গেছে। এরপর আমি উপরের হেয়ারটাকে কমপ্লিট করব। তো তার জন্য আমি হেয়ারটাকে প্রথমে ভালো করে কম করে নিয়েছি। এরপর আমি আঙুল দিয়ে একটু লাইনের মতো করে দিচ্ছি। তারপরে পুরো হেয়ারটাকে আমি মুড়িয়ে দিচ্ছি, টুইস্ট করে নিচ্ছি। দেখো পুরো এখানে টুইস্ট করে নিয়ে রাউন্ড করে একটা খোপার মতো করে নেব। দেখো এইখানে একটা ছোট খোপার মতো করে নিচ্ছি, একদম রাউন্ড করে ঘুরিয়ে দিচ্ছি। তারপরে ওই যে নিচে হেয়ারটা মানে বাঁধা হয়েছিল তার ঠিক উপরে এরমভাবে বসিয়ে দিতে হবে। উপরের হেয়ারটাকে একটু ভালো করে বসিয়ে দিয়ে তারপরে এখানে সমস্ত হেয়ারের ক্লিপ দিয়ে ভালো করে আটকে দিতে হবে, ভালোভাবে আটকাতে হবে। আর কোথাও যাতে চুলটা বেরিয়ে না থাকে সেইভাবে আটকাতে হবে। আর খুব ক্লিনভাবে আটকাতে হবে যাতে দেখতে সুন্দর লাগে। কতটা সুন্দর হয়েছে তোমরা কিন্তু আগেই দেখে নিয়েছো, আমি ছোট্ট একটা ক্লিপ দিয়েছি সেটাতেই তোমরা দেখে নিয়েছো যে কতটা সুন্দর হয়েছে। সেইভাবেই কিন্তু ক্লিপ দিয়ে আটকাতে হবে। আমার এখানে একটু হেয়ার বেরিয়েছিল, পরে আমি সেটাকে আয়না দিয়ে দেখে ঠিক করে সুন্দর করে করে নিয়েছিলাম। তো এইভাবে আমি পুরো হেয়ারটাকে কমপ্লিট করে নিলাম। দেখো উপরে হেয়ারটাও আমার কমপ্লিট হয়েছে। তো দেখো আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে, আমি সামনের দিক থেকেও দেখিয়ে দিচ্ছি যে কেমন লাগছে। তো দেখো এবার পিছনে হেয়ারটা পুরো কমপ্লিট লুক এটা। তো কেমন হয়েছে জানিও অবশ্যই, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও, আর অবশ্যই তোমরা শেয়ার করে দিও তোমাদের ফ্রেন্ডের সাথে, ফ্যামিলি মেম্বারদের সাথে। তো এখন এইটুকু, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।
হাই এভরিওয়ান, চলো আরও একটা হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করি। তো চলো দেখতে থাকো কীভাবে করেছি। দেখো প্রথমে আমি ইয়ার টু ইয়ার হেয়ারটাকে পার্টিং করে নিয়েছি। তো দেখো দুদিকেই ইয়ার টু ইয়ার পার্টিং করে নিয়ে পিছনে একটা পনিটেল করেছি। পনিটেলটাকে মাঝখানে ফাঁকা করছি এবং এবার দেখো ফাঁকা করে উপর থেকে নিচের দিকে সমস্ত হেয়ারটাকে নিয়ে চলে আসছি। তো এইভাবে হেয়ারটাকে নিচের দিকে নিয়ে আসলাম। দেখো এইভাবে নিয়ে আসার পর আমি হেয়ারটাকে উপরের দিক করে মানে নিচটা সুন্দর করে কম করে উপরের দিকে করে আমি একটা ভালোভাবে মানে কম করে নিলাম, যাতে একটু চুলটা ফোলা ফোলা দেখতে লাগে, সেই জন্য একটু ব্যাক কম করে নিলাম। ব্যাক কম করে নিয়ে সমস্ত হেয়ারটাকে উপরের দিকে আমি মুড়িয়ে দিলাম। উপরের দিকে ব্যাক কম করে উপরের দিকেই মুড়িয়ে দিয়েছি। দেখো মুড়িয়ে দিয়ে দুদিক থেকে খুব ভালো করে ক্লিপ দিয়ে দিয়েছি এবং একটু স্প্রেড করে দিলাম। দেখো খোপার মতো হয়ে গেল। এরপর যে আমি ইয়ার টু ইয়ার পার্টিং করে রেখেছিলাম সেটাকে আমি টুইস্ট করছি ভালো করে। দেখো এইভাবে ভালো করে টুইস্ট করে নিতে হবে এবং টুইস্ট করে একদম শেষ পর্যন্ত টুইস্টটা করতে হবে। টুইস্ট করে এইবার টুইস্ট করে খোপার উপরের দিক থেকে নিয়ে আসতে হবে হেয়ারটাকে। দেখো উপরের দিক থেকে নিয়ে এসে নিচের দিকে মানে রাউন্ড করে ঘুরিয়ে যতটা আসবে ততটাই যেখানে যেখানে ক্লিপ বা কাটা দেওয়া দরকার পড়বে সেখানে আটকে দিয়ে নিতে হবে। তারপরে নিচের দিক করে নিয়ে এসে এই দিকে নিয়ে এসে এইভাবে খোপার ভেতরে ঢুকিয়ে দিয়ে ভালোভাবে ক্লিপের সাহায্যে আটকে দিতে হবে। আমি হেয়ারটাকে ক্রসিং করে করছি। কিভাবে ক্রসিং করছি, বাঁদিকের হেয়ারটাকে ডান দিকে করে নিচ্ছি এবং ডান দিকের হেয়ারটাকে বাঁদিকে করে নিচ্ছি। দেখো এদিকে আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেল। এবার এই দিকের হেয়ারটাকে আমি করছি, মানে বাঁদিকেরটা আমার কমপ্লিট হয়ে গেছে, ডান দিকে নিয়ে এসেছি। এবার ডান দিকের টুইস্টটা কমপ্লিট করে নিয়ে বাঁদিকে নিয়ে যাব। তো এইভাবে টুইস্টগুলোকে কমপ্লিট করে নিয়ে ভালো করে ক্রস করে লাগিয়ে সাইড দিয়ে একদম খোপার ভিতরের দিয়ে আমি ভালোভাবে ক্লিপ দিয়ে আটকে দেবো। তো আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। দেখো নিচ দিয়ে নিয়ে আসে সাইড দিয়ে যে খোপারের মাঝখান দিয়ে ঢুকিয়ে আমি ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি। খুব ভালো করে ক্লিপ দিয়ে আটকে দিতে হবে যাতে খুলে না আসে। তো দেখো আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেছে। খুবই ভালো লাগে এই হেয়ারটা বাঁধার পরে। দেখো এটা তোমরা ফুল না দিলেও চলবে, আমি এখানে ফুল দিইনি, তোমরা চাইলে ফুল দিতে পারো, নিচ দিয়ে বা সাইড দিয়ে ফুল লাগাতে পারো। আমি এখানে ফুল দিইনি, এখানে একটা হেয়ার এক্সারসাইজ ইউজ করেছি। তো সেটা মাথার উপরেই দেবো, মানে যেখানে চুলটা বাঁধা হয়েছে ঠিক মাঝখানটায় আমি হেয়ার এক্সারসাইজটা লাগিয়ে দিচ্ছি। দেখো এইভাবে। তো কত সুন্দর লাগছে দেখো ফুল ছাড়াই হেয়ারটা। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলে একটা লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও। তো এখন এইটুকু, আবার দেখা হবে অন্য কোনো হেয়ারের ভিডিওতে। তো বাই, চলো আবার আরও একটা হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করে নিই। তো হাই এভরিওয়ান, আরও একটা হেয়ারস্টাইল তোমাদের সাথে শেয়ার করছি। একটা ক্লক ক্লিপ দিয়ে আমি হেয়ারস্টাইলটা করব। তার জন্য দেখো পুরো হেয়ারটাকে আমি ভালো করে কম করে নিয়েছি এবং সমস্ত হেয়ারটাকে পেঁচিয়ে নিয়েছি এবং পেঁচিয়ে নেওয়ার পর এরকম টাইপের যে এখন ট্রেন্ডিং ক্লিপগুলো উঠেছে সেটা দিয়ে মাঝখানটা আটকে দিচ্ছি। তো ঠিক এইভাবে আটকে নেওয়ার পর উপরের হেয়ারটাকে একটু ছড়িয়ে দিচ্ছি। দেখো আমার হেয়ারটা কমপ্লিট হয়ে গেল। দেখতে দেখতে কি সুন্দর লাগছে না? একটা খুব সুন্দর একটা হেয়ারস্টাইল। তো তোমাদের কেমন লাগলো জানিও, ভালো লাগলো অবশ্যই লাইক করে দিও, শেয়ার করে দিও। তো এখন এইটুকু, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।